কাজের পথে অসুস্থ বিএলও কাটোয়া হাসপাতালে ভর্তি। এসআইয়ের ফর্ম সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন কাটোয়ার 147 নম্বর বুথের বিএলও সুখদেব দাস। তড়িঘড়ি তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের মানসিক চাপই আচমকা বুকে ব্যথার কারণ। চিকিৎসকদের প্রাথমিক ধারণা তিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এবং অবস্থাও স্থিতিশীল বলে জানানো হয়েছে। এদিকে মহকুমা শাসক অনির্বাণ বসু জানিয়েছেন, ওই বিএলওর ওপর আলাদা কোনো অতিরিক্ত চাপ দেওয়া হয়নি। নির্বাচনী নিয়ম মেনেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, ওনার শারীরিক অবস্থার খোঁজ আমরা নিয়মিত রাখছি। অসুস্থতার কারণে আপাতত কাজ থেকে বিরত থাকতে হচ্ছে সুখদেব দাসকে। পরিবার ও প্রশাসন দুপক্ষই আশা করছেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হ্যাঁ বলুন। আমি চান করে ফিল্ডে বেরোবো, তার আগে খেতে বসেছিলাম। গত কদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না, এত প্রেশার, প্রচণ্ড কাজের চাপ। কি কাজ? বিএলওর যে ডিউটি চলছে, ফিল্ড থেকে এসআইআর এর এনুমারেশন ফর্ম কালেক্ট করতে হচ্ছে, এবার সেগুলোকে করে নিয়ে এসে বাড়িতে বসে সব ডিজিটাইজ করতে হচ্ছে। এবারে আমাদের টার্গেট দেওয়া হচ্ছে 150-200, সেটা কালেক্ট করতে আমাদের 6 থেকে 7 ঘন্টা করে ফিল্ডে সময় লাগছে। তারপরে বাড়ি এসে 10 ঘন্টা প্রায় ওগুলো ডিজিটাইজ করতে সময় লাগছে। আমরা 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করেও পেরে উঠছি না। কালকে আমি সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাত ঘুমোইনি, সারা রাত আমি কাজ করেছি। কালকে আমি একা 250 ফর্ম ডিজিটাইজ করেছি। আজকে সকাল 8:30 পর্যন্ত শেষ করে আমি চান করেছি। ভাত খেতে বসে আমি হঠাৎ করে চোখের সামনে অন্ধকার মতন দেখতে লাগলাম, আর হাত পাটা ঝিনঝিন করতে লাগলো, মনে হচ্ছে হাত পা ছেড়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি সঙ্গে সঙ্গে বসে পড়লাম। আমাকে বাড়ির লোক ডাক্তারের কাছে নিয়ে গেল। প্রেশার প্রচণ্ড হাই হয়ে গিয়েছিল আর প্রচণ্ড বুক ধরপড়। উনি সঙ্গে সঙ্গে রেকমেন্ড করলেন যে আপনার কি কেউ চাপ দিচ্ছে যে এসআইআর এর কাজের জন্য প্রশাসনের পক্ষ থেকে? প্রশাসনের পক্ষ থেকে মানে কি, আমাদের যারা সুপারভাইজার আছেন, এই আরও আছেন, তারা আমাদের টার্গেট দিচ্ছেন যে এই কাজ তুলতে হবে, চাপ দিচ্ছে, সময়ের মধ্যে করতে হবে, এই সময়ের মধ্যে এই এতগুলো ফর্ম আমাদের ডিজিটাইজ করতে হবে, এতগুলো ফর্ম তুলতে হবে, এরকম টার্গেট দিয়ে রেখেছেন। এবার সেই টার্গেট ফুলফিল করতে গিয়ে আমরা 22 ঘন্টা কাজ করেও আমি কালকে ফুল করে উঠতে পারিনি। তো মানে চাপ দেওয়ার ফলে মানসিক চাপই এটা হয়েছে, প্রচণ্ড পরিমাণে প্রেশার, এবং মানে অনেক কটা দিন ধরে প্রেশারটা কন্টিনিউ চলছে। যখন এনুমারেশন ফর্ম আমরা বিলি করি এসআইআরের, তখন বিলি করার সময় তো যত তাড়াতাড়ি সম্ভব বিলি করে দিন, যত শীঘ্রই সম্ভব বিলি করুন। তারপরে বিলি করার পরে তোলার সময়তে আরও ফর্ম তুলুন, যত বেশি সম্ভব তুলুন। কি নাম আপনার? আমার নাম সুখদেব দাস। কত নম্বর ওয়ার্ডের বিএলও? কত নম্বর বুথের? 280 কাটোয়া বিধানসভার 147 5 নম্বরের বিএলও। আমার হাজব্যান্ড হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অ্যাকচুয়ালি উনি 147-এ বিএলও। উনি এই কদিন ধরে টানা সারাদিন ধরে সকাল 9টায় বেরিয়ে যাচ্ছেন, 8টা অবধি বাড়িতে জমা নিচ্ছেন। কোনো রকম স্নান করে খেতেও পারছেন না। 9টায় বেরিয়ে যাচ্ছেন, সন্ধ্যে 6টায় বাড়ি আসছেন। বাড়ি এসে থেকে 8টা অবধি ফর্ম জমা নিচ্ছেন। তারপর রাত্রি 8টা থেকে শুরু করে সারা রাত ফর্ম ফিল আপ করছেন। ফর্ম ফিল আপ করে সকালবেলা আবার বেরিয়ে যাচ্ছেন। এই করতে করতে নাও খেতে পারছেন, নাও ঘুমাতে পারছেন। কালকেও সারা রাতও ফর্ম ফিল আপ করেছে। ফর্ম ফিল আপ করার পর সকালে স্নানটা করে 9টার সময় খেতে বসেছে। খেতে বসেই হঠাৎ করে বলছে আমার প্রচণ্ড বুক ধরপড় করছে। বুক ধরপড় করতে করতে উঠে গিয়ে বসে পড়লো আর কি। বসে পড়ার পর থেকে বুকে যন্ত্রণা আর শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, বুক ধরপড় করছিলো। তো সঙ্গে সঙ্গে ওখানে আছেন, ডাক্তারবাবু আছেন, উনাকে ডেকে নিয়ে এলাম। উনি নিয়ে এসে সঙ্গে সঙ্গে ওনার বাইকে করে আমি ওনার চেম্বারে নিয়ে যাই। চেম্বারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি বললেন ওনার পালস রেট প্রচুর বেড়ে গেছে, বিপি হাই হয়ে গেছে, এক্ষুনি হসপিটালে ইমার্জেন্সিতে ওনাকে নিয়ে যেতে। তারপর টোটোতে কর্পোরেটে নিয়ে আসেন, এখানে কাটোয়া হসপিটাল ইমার্জেন্সিতে নিয়ে এসেছি। এখন অ্যাডমিট করা হয়েছে। তো বললেন এখন পুরোপুরি কেয়ারে থাকতে। ওনার প্রচণ্ড শরীরের অবস্থা এখন ভীষণ খারাপ। উনি স্ট্রেস কোনোভাবে নিতে পারছেন না। এর কথা না, মানুষ শুধু বলতেন যে আমার আজকে 200টা ফর্ম কালেক্ট করতে হবে, 200টাই আজকে আমাকে কমপ্লিট করে দিতে হবে। মানে যেন তেন বকার শুধু বলছে যে তুমি ঠাকুরকে ডাকো যেন আমি সুস্থ থাকি, আমি যেন অসুস্থ হয়ে না পড়ি। শুধু আমাকে এই কথা বলছিল কদিন ধরে। আজকে বললো আমার হার্ট ফেল হয়ে যাবে, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আমাকে সবাইকে একটু খবর দাও আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। মানে এরকম একটা প্যানিকই হয়ে গেছে আর কি।
সারাক্ষণ এই কথা বলতো আমাকে, ঠাকুরকে ডাকো আমি সুস্থ যেন থাকি। আমার আর 3 দিন আমাকে 200 করে কালেক্ট করতে হবে, তারপর 200 করে ফিল আপ করতে হবে, তাহলে আমি কমপ্লিট করে ফেলতে পারবো। সব সময় নিজেকে করতো, নিজেকে নিজের চ্যালেঞ্জ দিত আর কি। রাতে ঘুম নেই, দিনে ঘুম নেই, কোনো সময় ঘুম নেই, খাওয়াও নেই, কদিন ধরে খেতেও পারছে না আর কি। খেতে বসেও মানে একটা টেনশন কাজ করছে সারাক্ষণ। নওপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমার নাম উষা চ্যাটার্জি। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।